সুপ্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে ফেনী বন্যা হয়ে ডুবে গেছে এবং আরও কয়েকটি জেলা। তো আমরা এখন যাচ্ছি ফেনীতে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা গাড়িতে রয়েছি। এটা হচ্ছে মেইন সড়ক, প্রধান সড়ক, যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড, এটাতে আমরা যাচ্ছি। তো আশপাশে দেখতে পাচ্ছেন একদম পানি, পুরো এলাকা ডোবা আছে। এটা আমরা মেইন রাস্তা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ভিতরে যাব, তো আপনাদেরকে চলুন দেখাচ্ছি। আমরা এখান থেকে ত্রাণ নিয়ে আমরা নৌকা দিয়ে এক একজন এক এক দিকে চলে গিয়েছে আমাদের ছোট ছোট নৌকা দিয়ে। তো মূলত আমরা যেই অনেক দূরে যেই ঘরগুলো রয়েছে, অনেক 2 কিলোমিটার 3 কিলোমিটার ভিতরে, ওইখানে কিন্তু তেমন খাবার পাচ্ছে না লোকজন, আমরা খবর পেয়েছি। তো আমরা ওইখানটায় যেতে চেষ্টা করব। অনেকেই যায় কাছ থেকে দিয়ে খাবারগুলো দিয়ে এসে যায়, কিন্তু যারা 2 কিলোমিটার 3 কিলোমিটার ভিতরে যারা এখনও পানিবন্দী আছে ছাদের উপরে বাসার, তো তারা কিন্তু খাবারগুলো পাচ্ছে না। আসলে মূলত আমরা তাদেরকে আজকে খুঁজে খুঁজে খাবারগুলো দেব, যারা অনেক দূরে দূরে পানির বন্দিতে রয়েছে। তো চলুন যাওয়া যাক আমাদের সামনে দিকে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এক চাচা ছাদের উপর থেকে আমাদের কাছ থেকে খাবার নিল। ওনারা কিন্তু কোথাও বের হতে পারছে না, এখানে খাবার আসলে ওনারা পায় না, তো এইভাবেই থেকে যায়। তো এরকম দেখে দেখে আমরা খুঁজে খুঁজে দিচ্ছি আর কি। তো এখানে নেটওয়ার্কও নাই, যার কারণে এখান থেকে কোনো কিছুই আমাদের যোগাযোগও পাচ্ছি না। তো কোনো রকম আপনাদেরকে এখানে দেখিয়েছি কি। তো দর্শক, আসলে ফেনী খুবই খারাপ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে কিছুটা আমরা শর্ট ভিডিও দেখানোর চেষ্টা করেছি। তো এই হলো ফেনীর অবস্থা, আপনারা দেখতে পেয়েছেন দর্শক। পুরো এলাকায় ডুবে রয়েছে, এই হলো অবস্থা এখানে। মূলত আপনারা আসলে, খাবার দিতে আসলে, যে বাড়িঘরগুলোতে একদম ভিতরে রয়েছে, যেগুলো খাবার পাচ্ছে না অনেকটা ভিতরে, ওখানে দিতে চেষ্টা করবেন আপনারা সবাই। কারণ সবাই কাছে এসে খাবার বিতরণ করে খাবার দিয়ে চলে যায়। যারা 2 কিলোমিটার 3 কিলোমিটার ভিতর রয়েছে তারা কিন্তু খাবার পাচ্ছে না। আসলে ওখানে বেশিরভাগ পানির দরকার, অনেকেরই পানি নাই, এখানে খাবার পানি।